আমি আপনাদের আজ এই ব্লাউজটা কাটিং আর স্টিচিং দেখাবো। এখানে আমি লাইনিংটা কেটে নিয়েছি। আমি মেজারমেন্টের ভিডিও দেব অন্যদিন। আমি এখানে কাপড়ের সিটের ওপরে বসিয়ে নিয়েছি, পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি। আপনারাও পিন দিয়ে অ্যাটাচ করবেন, তাহলে কাটতে সুবিধা হবে। আমি কেটে নিচ্ছি, দেখুন সব পার্টগুলো। এটা অনেকটা সুইটার ডিজাইন, না চৌকো না সুইটার, মাঝামাঝি একটা ডিজাইন। আমি সব পার্টগুলো কেটে নিচ্ছি। সামনে হুক হবে এটা। অবশ্যই পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমি সামনের পার্টটা কেটে নিয়েছি, পেছনের পার্টটাও কেটে নিয়েছি। আমি হাতাটা অলরেডি আগেই কেটে নিয়েছিলাম। গ্লাস হাতা হবে। এবার আমি সেলাই করব। আমি এখানে হুক পট্টিটা সেলাই করে নিচ্ছি। চাপ সেলাইটা অবশ্যই দেবেন। সেলাইগুলো খুব সুন্দরভাবে দেবেন, যেন স্ট্রেট হয় সেলাইগুলো। যখন কাজগুলো করবেন অবশ্যই ফিনিশিংয়ের সঙ্গে করবেন কাজগুলো। এমন নয় যে যেমন তেমন করে করলাম, এমন নয়, অবশ্যই সুন্দরভাবে করবেন। এবার আমি সামনের পার্টটা অ্যাটাচ করে নেব। সামনের পার্টটা অ্যাটাচ হয়ে গেছে, এবার লাইনিংটা অ্যাটাচ করব। টানবেন না, হালকা আলতোভাবে টানবেন, জোরে টানবেন না, তাহলে শেপটা কিন্তু খারাপ হয়ে যাবে। এবং কতটা সুন্দর হয়েছে। এবার আমি অপর সাইডটা করে নেব। এবার আমি ঘাট পট্টিটা করে নেব। অবশ্যই দুটো সেলাই দেবেন, একটু কিছুটা জায়গা রেখে সাইডে আর একটা সেলাই দেবেন। এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। এবার সামনের পার্টটাও আমি সেলাই করে নেব। উপরে যদি এক্সট্রা থাকে সেটা কোনাটা একটু কেটে নেবেন, সেটা কোনো অসুবিধা নেই। এবার আমি পট্টিটা লাগিয়ে নেব। অনেকে ওড়েপ কাপড় কাটে, আর আমি কখনো কখনো ওড়েপ কাপড় কেটে নিই, কিন্তু এরকম ডিজাইনের ক্ষেত্রে যেরকম ডিজাইনের শেপ থাকে সেই অনুযায়ী কেটে নেবেন, দেখবেন ভালো হবে সেটা। আর কাটগুলো অবশ্যই দেবেন। চাপ সেলাইটা তো দিতেই হবে, নাহলে বসবে না ভালো করে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আমি অপর পাটটাও করে নেব। সুন্দর করে সেলাইটা করবেন। অবশ্য পিন লাগিয়ে নেবেন, দেখবেন খুব ভালো হবে। এবার কাটটা দিয়ে নেবেন, চাপ সেলাইটা দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দুটো পার্ট আমার কমপ্লিট। দেখুন কতটা ভালো লাগছে। এবার আমি পেছন পার্টটাও করে নেব। আমি ফিতে দুটো করে নিয়েছি আগে। এবার ফিতেটা অ্যাটাচ করে নেব। যখন আপনারা পট্টিটা লাগাবেন তখনই ফিতেটা কিন্তু লাগাবেন, তবে সুন্দর হবে ফিনিশিংটা, নাহলে পরে ফিতেটা লাগালে ভালো লাগে না দেখতে। একসঙ্গে ফিতেটা পট্টির সঙ্গে অ্যাটাচ করে নিতে হয়। আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। এবার কাট করে নেবেন, কোনাগুলো বিশেষ করে ভালো করে কাট করে নেবেন, কিন্তু কাপড়টা যেন না কেটে যায় দেখবেন, সুতোটা কোনটা সুন্দর করে কাটবেন। এবার চাপ সেলাইটা দিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি টেকেনটা দিয়ে নেব। দেখুন আমি কীভাবে টেকেনের মাপটা নিলাম। স্লিপ বরাবর মাঝখানে টেকেনটা ভাঁজ করে টেকেনটা দিয়ে নেবেন। অপর সাইডটাও করে নেব। টেকেনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কাপড়টার লাইনিংটা যেন একসাথে থাকে, মাঝখানে যেন গ্যাপটা না থাকে। এবার আমি হাতটা অ্যাটাচ করে নেব, মানে কাঁধটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি অবশ্য ডবল সেলাই দিয়ে নিয়েছি, আপনার ডবল সেলাই দেবেন। এবার আমি সাইডটা সেলাই করে নেব, তারপর আমি নিচের পট্টিটা লাগাবো। আমি অনেককে দেখেছি আগে মেজারমেন্টটা করে মেপে সেলাই করে নিয়ে তারপরে নিচের পট্টিটা লাগায়, সেটা কিন্তু কখনোই করবেন না, কারণ তখন সেক্ষেত্রে আর বড় করতে চাইলে আর বড় করা যায় না, তখন আবার খুলে অনেক ঝামেলা হয়। আপনারা যতটা ব্লাউজ করবেন পুরোটাই পট্টিটা দিয়ে নেবেন, তারপর মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন। এটা হাতার ক্ষেত্রে হয়, এটা খুবই আমার বিরক্ত লাগে বলতে পারেন, কারণ আমাকে অনেকেই এইভাবে অনেকেই আমাকে বলেছে যে টাইট হচ্ছে, ঢিলা করে দিন। তো ওটা করতে গেলে ভীষণ ঝামেলা, খুলে আবার হাতাটা খুলে আবার অনেক খাটনি, সেই জন্য আমি ওভাবে করি না। আমি হাতাটা পুরো লাগিয়ে নিয়ে তারপরে মেজারমেন্ট অনুযায়ী
আমি সেলাই করে নিই। এবার হাতাটা আমি রেডি করে নিলাম। এবার হাতাটা আমি লাগিয়ে নেব, গ্লাস হাতা হবে। আপনারা পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, যদি অসুবিধা হয় পিন দিয়ে পুরোটা অ্যাটাচ করে নেবেন, তারপরে আস্তে আস্তে সেলাইটা করবেন। বেশি তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন। আমি এখানে যেহেতু আমাকে কম সময়ের মধ্যে দেখাতে হচ্ছে, দেখুন হয়ে গেছে। এবার ডবল সেলাই দিয়ে নেব। অপর হাতটাও আমি সেলাই হয়ে গেছে, ডবল সেলাই দিয়ে নিলাম অপর হাতটাতেও। এবার হাতটা সেলাই করে নেব। এবার এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কেটে নেব। এইভাবে সেলাই করলে ছোট বড় করতে কোনো অসুবিধা হয় না ব্লাউজের, কিন্তু মেজারমেন্ট অনুযায়ী আগে সেলাই করে নেওয়ার পরে হাতটা লাগালে খুব অসুবিধা হয় তখন বড় করতে। এবার আমি ব্লাউজের মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি সেলাই করে নেব। অবশ্যই দুটো সেলাই দেবেন, সাইডে কিছুটা জায়গা রেখে, 1/2 ইঞ্চি মতো জায়গা রেখে আরেকটা সেলাই দিয়ে নেবেন। দেখুন কোণাটা খুব সুন্দর হয়েছে। দেখুন কোণাটা পুরো মিলে গেছে হাতের। ওই জায়গাটা কিন্তু ঠিকভাবে না করতে পারলে ছোট বড় হয়ে যায়। এবার আমি ফিতেটাই দেখুন, আমি এখানে লটকনগুলো আমি করে রেখেছি। এখন আমি এখানে 3টে করে লটকন দেব। যেহেতু এই পার্টটা আমার অর্ধেক ছিল, সেই জন্য আমি অর্ধেকটা লাইলিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। আর যেহেতু ওইগুলোতে চৌকো টাইপের ছিল সিটটা, সেই জন্য ওইগুলোতে আর আলাদা করে লাইলিন অ্যাটাচ করার দরকার পড়েনি। এবার আমি লটকনগুলো একটা একটা করে লাগিয়ে নেব। আমি সবসময় এইভাবেই করি, কারণ দুটো ফিতে মানে একটা একটা করে করি, এটাতে খুব সুবিধা হয়। নাহলে বারবার ওই সুতো খুলে করাটা খুব অসুবিধা হয়। আমি দুটোই পরপর করি, একবার এটা একটা ফিতেই করি আর একবার আর একটা ফিতেই করি, এটাতে সুবিধা হয়। এখানে আমার লটকনগুলো লাগানো কমপ্লিট। 3টে করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফিনিশিংটা দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে করবেন, খুব সুন্দর হবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন গলাটা, সামনের পোর্শনটা খুব সুন্দর হয়েছে। সামনে প্রিন্সেস কাটের যে কাটিংটা সেটা ভীষণ সুন্দর হয়েছে, পেছনের ডিজাইনটাও ভীষণ সুন্দর হয়েছে।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি খুব খুশি হব। আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।